হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি স্বপ্নিলা, আমি দীপঙ্কর, পাশে আছে আমার ভাই। তো আমরা সবাই মিলে আজকে এসে গেছি একটা নতুন ব্লগের সাথে। পুজো সিরিজ আমাদের শুরু হয়ে গেছে মহালয়া দিয়ে, আজকে হচ্ছে দ্বিতীয়া। আমরা আজকে বেরিয়েছি বড় বড় প্যান্ডেল যেগুলো হচ্ছে, আমি ফ্ল্যাশ লাইটের দিকে কেন তাকাচ্ছি বাবা, বড় বড় প্যান্ডেল যেগুলো হয় ওগুলো ভিজিট করতে। জানি না আজকেও কতটা ভিড় হবে। প্রথমে যাবো সন্তোষ মিত্র স্কোয়ার, অবভিয়াসলি বহুত হাইপ ক্রিয়েট করে রেখেছে, সেখানে আমরা যাবোই, তাই তো? আমি জানি না, আমিও জানি না। আমাদের মেইন টার্গেট হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার আর শ্রীভূমি, ঠিক আছে? প্রথমে সন্তোষ মিত্র স্কোয়ার যাচ্ছে এটা জানি, এবার ওখানে আশেপাশে যদি কিছু একটা পাই তাহলে ওইগুলো হয়তো আমরা ঘুরে নেবো, তাই তো? তোমাদেরকে কলকাতার পুজোর প্যান্ডেল কিরকম হচ্ছে যারা পারছো না তারা আমাদের ব্লগের মাধ্যমে দেখে নিতে পারো। কিন্তু আরেকটা প্রবলেম, যেটা হলো আমাদের এই ব্লগগুলো অনেক লেট হয়ে যাবে। তাড়াতাড়ি হোক আর দেরিতে হোক, প্যান্ডেল দেখতে পারলেই তো হলো, তাই না? তো চলো এখন যাওয়া যাক, বেশি বক বক না করে, অনেক বক বক করে ফেলেছি। Moments later. আমরা দেখলাম এখন চালতা বাগান, আমির স্ট্রিট। এবার যাচ্ছি আমাদের মেইন অ্যাট্রাকশন সন্তোষ মিত্র স্কোয়ার। তার জন্য এক্সাইটেড, কি হচ্ছে তো একটা হাইপ ক্রিয়েট করে রেখেছে না, বাপ। হ্যাঁ, তো চলো বেশি কথা বলবো না, গাড়িতে আছি, বেশিক্ষণ লাগবে না হয়তো। তো চলো এখন তোমরা দেখে নাও সন্তোষ মিত্র স্কোয়ার। কাশ্মীরের পর্বত যেন প্রাণ পেল এই শিল্পে, যেখানে প্রতিটি শৃঙ্গে লেখা আছে সাহস আর ত্যাগের গল্প। পর্দায় ভেসে উঠল পেহেলগামের আক্রমণ, আর তারপরেই প্রতিশোধের আগুন, অপারেশন সিন্দুরের ইতিহাস। চোখে জল, ত্বকে রোমাঞ্চ, হৃদয়ে গর্ব, যেন মা দুর্গা নিজেই নেমে এসেছেন ভারত মায়ের রূপে, শক্তির প্রতীক হয়ে। এ শুধু থিম নয়, এ এক অনুভূতি, এক প্রণাম তাদের প্রতি যারা আমাদের নিরাপদ রাখেন। Just then. তো আমরা এখন সন্তোষ মিত্র স্কোয়ার দেখে চলে এসেছি শ্রীভূমি। আজকে এখন অবধি এখানে প্রচুর ভিড় পেয়েছি, তোমাদেরকে একটু ভিড়টা দেখাই। এই ভিড়, আজকের দিনে এসছি, এটা আমাদের বেস্ট ডিসিশন। তার উপর এখন রাতের বাজে 1টা, তো আরো ফাঁকা একদম। হ্যাঁ, যদিও লোক হয়ে থাকে তাহলে সেটা আজকে সন্ধ্যের দিকে হয়েছে। এখন তেমন কোনো ভিড় এখনো অবধি নেই। সামনে গিয়ে পাবো কি পাবো না বুঝতে পারছি না। মারা অনেকটা সামনে এগিয়ে গেছে, আমরা এখন হাঁটছি পেছন পেছন। চলো যাওয়া যাক, তোমরাও দেখো কেমন করেছে। ভাই কুছ বলনা চাতে হো? খিদে পেয়েছে, যা ইচ্ছা খেয়ে নেবো, আর কিছু না। ভাই বলে দিয়েছে। তোমরা তাহলে এখন শ্রীভূমির সিনেম্যাটিক এনজয় করো। এখান থেকে শুরু হচ্ছে শ্রীভূমি সিনেম্যাটিক। 3, 2, 1, বুম।
আমরা পৌঁছে গেলাম শ্রীভূমিতে, শান্তি আর ভক্তির ঠিকানায়। এবারের থিম ইউএসের অক্ষরধাম মন্দির। অপরূপ, নিখুঁত, যেন স্বপ্নের প্রতিচ্ছবি। আলোয় ঝলমল করছে প্রতিটি কোণ, খোদাই করা দেয়ালে যেন লেখা আছে প্রার্থনা। দিল্লির অক্ষরধাম মন্দির আমরা নিজেরাই চোখে দেখে এসেছি, তাই এই রূপ দেখে মনে হলো সেই শান্তি আবার ফিরে এসেছে কলকাতায়। মাঝখানে মা দুর্গা, জীবন্ত, উজ্জ্বল, চোখে করুণা, মুখে দেবত্বের দীপ্তি। শ্রীভূমি শুধু একটি প্যান্ডেল নয়, এটি ছিল একটি অন্তর্যাত্রা, যেখানে শিল্প হয়ে উঠেছিল আরাধনা। আজকে হলো দ্বিতীয়া, এখন বাজে রাত 2:30। আমরা সেই জন্য টালা প্রত্যয়টা এতটা খালি পেয়ে গেছি, যেটা অন্য সময় হতো না। যেবারটা আমরা এসেছিলাম আমরা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে যখন প্যান্ডেলটা দেখলাম মনটা ঠিক ভরলো না, মানে যে টাইমটা আমরা ওয়েস্ট করেছিলাম সেটার জন্য ওয়ার্থ ইট ছিল না। আজকের অবস্থাটা তোমাকে দেখাই, আমরা হাঁটছি আর রীতিমতো দেখে মনে হচ্ছে আমরা ভিআইপি লাইনে হাঁটছি, কারণ পুরো খালি, কোনো জ্যাম ট্যাম কিছু নেই। কি আমরা কি ভিআইপি লাইনে আছি? যেখানে আমরা মাঝখান থেকে ঢুকে গেছি বাঁশের তলা দিয়ে। আজকে চিল, মানে কোনো লাইন নেই, মানুষ এমনি হেঁটে যাচ্ছে, তো প্রথম থেকে কেন হাঁটবো? মাঝখানে যেখানে গাড়ি থেকে নেমেছি সেখান থেকে ঢুকে গেছি, মানে এর আগে অব্দি গাড়ি যেতে দেবেন না। এবার আমরা সিনেমাটিকে ঢুকে যাই আর টাইম ওয়েস্ট করবো না কথা বলে, চলো। রাত গভীর, শহর প্রায় নিস্তব্ধ। আমরা পৌঁছালাম টালা প্রত্যয়ে। সময় তখন প্রায় 2:30। সামনে বীজ অঙ্গন, 100 বছরের ঐতিহ্যের প্রতীক। শিল্পী ভবত সুতারের হাতে ফুটে উঠেছে এক আশ্চর্য ভাবনা। একটি মাত্র বীজ, যেখান থেকে জন্ম নেয় জীবন, আশার আলো, নবজাগরণ। প্রতিটি বিনাশে ছিল জীবনের ছোঁয়া, প্রতিটি আলো যেন বলছিল সব কিছুর শুরু এখানেই। মা দুর্গা যেন সেই বীজের জননী, যার আশীর্বাদে পৃথিবী বেঁচে থাকে নবীন হয়ে বারবার। বীজ অঙ্গন শুধু থিম নয়, এটি ছিল এক দর্শন, যেখানে বিশ্বাস, সৃষ্টি আর জীবন এক সূত্রে গাঁথা। A few moments later. সো আমাদের আজকের মতো প্যান্ডেল হপিং ডান। টু টায়ার্ড হয়, আমার ভাইও মোটামুটি ঘুমো আর এও মোটামুটি ঘুমো। আমি খালি একটু জেগে তাই ভাবলাম ব্লগটাকে এন্ড করি। এখন টাইম অলমোস্ট 4টে বাজতে চললো, ভোর 4টে। হ্যাঁ, কালকে আমার অফিস আছে। একটু কষ্ট করবে আর কি, পুজোর সময় আর কি করা যাবে। আর এতটা লেট আমাদের ফার্স্ট টাইম নয়, আমরা এর আগেও 5টার সময় বাড়ি ঢুকেছি, এরকমও হয়েছে। ঠিক আছে, নাইট ঘুরেছি, বাট এ বা আন্টি ওরা কেউ রাতের বেলা ঠাকুর দেখেনি এর আগে, তাই তো আমাদের সাথে এবার ফার্স্ট টাইম দেবে। কেমন এক্সপিরিয়েন্স? তো দারুণ, অন্য সময় যেরকম ভিড়টা হয় সেই ভিড়টা পাইনি, খুব ভালো। তো এই ছিল আমাদের আজকের কি বলবো, রাতের কলকাতা পুজো। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউন, স্টে হ্যাপি, টাটা।